বিএনপি তুমি নির্যাতিত দল ছিল, জামায়াত তুমি নির্যাতিত দল ছিল। যারা স্বৈরাচারকে সমর্থন করতেন না তাদেরকে নির্যাতিত নিপীড়িত হতে হতো। কোন মিডিয়ার কোন কারসাজিতে আপনারা কান দিবেন না। নাহিদ ইসলাম মন্ত্রিত্ব ছেড়ে আসেন। 1971 সালে আমাদের প্রজন্ম যুদ্ধ করেছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের জন্য। 24-এও আমাদের ভাইয়েরা আমরা রাস্তায় গুলির সামনে দাঁড়িয়েছি, তার একটি মাত্র কারণ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার আদায় করার জন্য। আমরা দেখেছি উত্তরাঞ্চল থেকে আবু সাইদ, দক্ষিণাঞ্চলে আসিম পর্যন্ত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি ঢাকার সুমন থেকে কলাপাড়ার সুমন পর্যন্ত হাজার হাজার মানুষ গুম করে শিকার হয়েছে। ভাই ও বোনেরা, আমরা জানি আমাদের জীবনের সব থেকে বড় অধিকার বেঁচে থাকার অধিকার, কিন্তু আমরা দেখেছি ক্ষমতার কারণে রাজনৈতিক দলেরা মানুষের জীবনকে মানুষ মনে করে না। আমরা দেখেছি হাসিনার আমলে 17 বছরে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। আমরা দেখেছি বিএনপি তুমি নির্যাতিত দল ছিল, জামায়াত তুমি নির্যাতিত দল ছিল, কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে সোহাগকে কিভাবে রাস্তায় ফেলে মারা হচ্ছে। আমরা কিভাবে দেখতেছি বিএনপি এতদিনে 150-র উপরে খুন করা হয়ে গেছে তাদের। আমরা আমাদের জীবনে একটাই লক্ষ্য, আমরা এমন একটি রাজনীতি তৈরি করতে চাই যেখানে কারো জীবন দেওয়া লাগবে না, সবাই যেন বাঁচার অধিকারটা পায়। জীবনে মানুষের প্রধান অধিকার বাঁচার অধিকার এবং মর্যাদা নিয়ে যেন বাঁচতে পারে। আমরা সেই বাঁচার অধিকারের জন্য রাজনীতি করব। আমরা এমন একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার চেষ্টা করব যেখানে কোনো মানুষের জীবন দেওয়া লাগবে না। মানুষ আত্মসম্মান বোধ নিয়ে, সুযোগ সুবিধা সহ আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার পাবে। সম্মানিত পটুয়াখালীবাসী, আপনারা জানেন পটুয়াখালী দীর্ঘদিন ধরে শান্তিপ্রিয় জনপদ ছিল। এই জনপদে অন্যান্য জনপদের মতো হানাহানি খুনাখুনি ছিল না, এইখানে কোনো বিদ্বেষ ছিল না। আমরা সবাই ভাই বোনের মতো, আত্মীয় স্বজনের মতো এই শহরে, এই জেলায় বসবাস করেছি। কিন্তু গত স্বৈরাচারী আমলে আপনারা দেখেছেন আমাদের ভাইয়েরা যারা ভিন্ন রাজনৈতিক দল করতেন তারা বাসায় ঘুমাতে পারতেন না। আমাদের বোনেরা যারা আওয়ামী লীগকে সমর্থন করতেন না, যারা স্বৈরাচারকে সমর্থন করতেন না, তাদেরকে নির্যাতিত নিপীড়িত হতে হতো। আমরা দেখেছি পটুয়াখালীর সাহসী সন্তানেরা যখন এই জুলাই অভ্যুত্থান শুরু হয়েছে, এই শহীদ মিনার থেকে তারা মিছিল বের করেছে। এই শহীদ মিনার থেকে তারা আন্দোলন করে তুলে পটুয়াখালীর যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে প্রতিহত করেছে খালি হাতে। আপনারা কি আবার নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করতে পারবেন? আপনারা কি পারবেন আবার খালি হাতে চাঁদাবাজদের মোকাবেলা করতে? আপনারা কি পারবেন রাজনীতিকে জনগণের জনমুখী রাজনীতিতে পরিণত করতে? আপনারা কি পারবেন আমাদের যে জেলে সাগরে মাছ ধরতে যায় তার নিরাপত্তা নিশ্চিত করতে? আপনারা কি পারবেন আমাদের যে চাষি মুগ ডাল চাষ করে তার জন্য একটা সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে? আপনারা কি পারবেন? জাতীয় নাগরিক পার্টি এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে রাজনীতি করে। জাতীয় নাগরিক পার্টি চিন্তা করে কিভাবে এই উপকূলীয় জনপদ পটুয়াখালীকে তার নদী, তার সাগর, তার জলাভূমি রক্ষা করে তাকে উন্নয়ন করা যায়। আমরা কি এমন উন্নয়ন চাই যে উন্নয়নের ফলে পটুয়াখালী শহরের প্রাণ, আমাদের যে খাল ছিল সেই খাল ধ্বংস হয়ে যায়, আপনারা পানিতে ডুবে যান? আমরা কি সেই উন্নয়ন চাই? আমরা কি উন্নয়ন চাই? আমরা উন্নয়ন চাই আমাদের প্রকৃতি নিয়ে, আমরা উন্নয়ন চাই আমাদের পরিবেশ নিয়ে, আমরা উন্নয়ন চাই আমাদের চিকিৎসা নিয়ে, আমরা উন্নয়ন চাই আমাদের লেখাপড়া নিয়ে। আপনারা যদি নাগরিক পার্টির হাতকে শক্তিশালী করেন, আপনারা যদি নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করেন, আমরা ওয়াদা দিচ্ছি আপনাদের জন্য আমরা জনমুখী রাজনীতি করব। আমরা এমন রাজনীতি করব যে রাজনীতি আপনাদের সুবিধা হবে। আপনারা যদি আমাদের বুকে টেনে নেন, আপনাদের জন্য আমরা আমাদের প্রাণ বিসর্জন করে দেব। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশের ইতিহাসে আপনাদের মনে পড়ে কিনা যে দলীয় স্বার্থে কোন মন্ত্রী পদত্যাগ করছে? মনে পড়ে আপনাদের?
দুর্নীতির জন্য, বিভিন্ন অপরাধের জন্য কোন মন্ত্রী পদত্যাগ করছে। কিন্তু আমরা এমন একজন নেতৃত্ব পেয়েছি যে রাজনীতির জন্য, দলের জন্য, বাংলাদেশের মানুষের নতুন রাজনীতি চর্চা করার জন্য তিনি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগ করে একটা দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। আমরা সেই নাহিদ ইসলামের নেতৃত্বে তরুণ সমাজ, জুলাই বিপ্লবে আন্দোলনকারী নেতৃবৃন্দের মাধ্যমে এই নাগরিক পার্টি গঠন হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের একটাই উদ্দেশ্য বাংলাদেশের গণমানুষের রাজনীতি চর্চা করা, দেশের উন্নয়ন করা, দুর্নীতি মুক্ত রাখা। কিন্তু আপনি দেখবেন এই এনসিপির বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অপপ্রচার চালানো হচ্ছে, বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডার মাধ্যমে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের মানহানি করানো হচ্ছে। আপনারা সবাই সজাগ থাকবেন, কোন মিডিয়ার কোন কারসাজিতে আপনারা কান দিবেন না। আপনাদের সামনে প্রমাণ আছে আমাদের। নাহিদ ইসলাম মন্ত্রিত্ব ছেড়ে আসেন, যদি তিনি তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কোন চিন্তা থাকতো তাহলে তিনি তার সেই মন্ত্রিত্ব থেকে সেই কাজ করতে পারতেন। এই জন্য এনসিপির সবচেয়ে বড় উদাহরণ হলো এনসিপি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এনসিপি জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিতে চায়। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রত্যেক জায়গা থেকে তার অধিকার ফিরে পাবে, সেই রাজনীতি এনসিপি করতে পারে।